हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल कोविल स्टाडी। तो आज के আমরা লুসেন্ট বায়োলজির বোটানির 4 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ এটি নিয়ে আলোচনা করব। তো এর আগে তোমরা যদি ফিজিক্স এবং কেমিস্ট্রি কমপ্লিট করে না থাকো তো আমার চ্যানেলে প্লেলিস্ট আছে, ওখান থেকে গিয়ে কমপ্লিট করে নিতে পারো। এছাড়া বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। তো শুরু করছি আজকে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ নিয়ে। দেখো সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা এমনিতেই অনেক বড়, তবে এখানে তোমার লুসেন্ট ওয়েজের দেওয়া আছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো চাকরির লেভেলে আসে সেগুলোই শুধুমাত্র দেওয়া আছে, খুব সংক্ষেপে দেওয়া আছে। তো এর মধ্যে থেকেই পরীক্ষায় চলে আসবে, তাই তোমাদের খুব বেশি পড়ে দরকার নেই, যতটুকু দেওয়া আছে এতটুকুই ভালো করে পড়ে নাও, এর মধ্যে থেকেই পরীক্ষায় আসে। দেখো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ কী? ফটোসিনথেসিস ইজ এ প্রসেস ইন হুইচ গ্রিন প্লান্ট সিনথেসিস দেয়ার ফুড like glucose from carbon dioxide and water in presence of sunlight with the help of chlorophyll। তো এখানে কি বলা হচ্ছে, দেখো বলছে ফটোসিনথেসিস হচ্ছে একটা পদ্ধতি যেখানে কি হয়, যেখানে সবুজ উদ্ভিদেরা তাদের খাবারটাকে সংশ্লেষ করে, যেমন গ্লুকোজ তৈরি করে, খাবার সংশ্লেষ করে কি তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। তারা এই খাবারটাকে সংশ্লেষ করছে সবুজ উদ্ভিদের কোথা থেকে, দেখো ফ্রম কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ইন প্রেজেন্স অফ সানলাইট আর ক্লোরোফিল। তাহলে এই যে সবুজ উদ্ভিদরা তাদের খাবারটাকে সংশ্লেষ করছে প্রথম দেখো 4টে জিনিসের উপস্থিতিতে। কি কি? কার্বন ডাইঅক্সাইড লাগছে, জল লাগছে, সূর্যালোক লাগছে, আর তাদের ক্লোরোফিলের সহায়তায় করছে। তারা কি এইগুলোর সাহায্যে কি করছে, তাদের খাবারটাকে সংশ্লেষ করে গ্লুকোজে পরিণত করছে। তো এই যে গ্লুকোজে পরিণত করার যে বিক্রিয়া, এটা দেখো নিচে দেওয়া আছে। এই বিক্রিয়ায় কি হচ্ছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে একটা গাছ, আর 12 অণু জল নিচ্ছে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 মলিকুল জল নিচ্ছে। এবং এখানে দেখো ক্লোরোফিলের সাথে সূর্যালোকের উপস্থিতিতে আর ক্লোরোফিলের সহায়তায় কি হচ্ছে, 1 অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, 6 অণু জল উৎপন্ন হচ্ছে এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখো, তো একটা পরীক্ষা প্রশ্নই পেয়ে আসে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই অক্সিজেনের উৎস কী। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস মনে রাখবে, এখানে যে জল নেওয়া হচ্ছে এটাই হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস। আর দেখো এখানে বিক্রিয়াটা দেওয়া হয়েছে, এখানে ঠিক মনে রাখবে যতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, দেখো 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং 6 অণু কি উৎপন্ন করছে, অক্সিজেন উৎপন্ন করছে। আর 12 অণু জল, এখান থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়ে যাচ্ছে, তারপর 6 অণু ওয়াটার হচ্ছে আর 6 অণু কার্বন অক্সিজেন হচ্ছে। তো এটা সমীকরণটা তোমরা খেয়াল রাখবে, সমীকরণটা খেয়াল রাখলেই অনেকটা বুঝতে পারবে যে কী কী লাগছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। ঠিক এখান থেকে এত দূর ভালোভাবে মনে রাখলেই বুঝতে পারবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করার জন্য কী কী প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল। তো এরপর দেখো নেক্সট, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, ক্লোরোফিল অ্যান্ড সানলাইট আর নেসেসারি ফর ফটোসিনথেসিস। তো এটাই বললাম, এখানে এই 4টে জিনিস সালোক সংশ্লেষের জন্য নেসেসারি। তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে টেরিস্টোরিয়াল প্লান্টস টেক্স CO2 ফ্রম অ্যাটমসফিয়ার হোয়ারস অ্যাকুয়াটিক প্লান্টস ইউজ কার্বন ডাইঅক্সাইড ডিসলভ ইন ওয়াটার। তাহলে এখানে বলা হচ্ছে দেখো টেরিস্টোরিয়াল প্লান্ট মানে কি, মানে হচ্ছে আমাদের এই স্থলভাগের উপর যেসব গাছ আছে, স্থলজ যেসব উদ্ভিদ, তারা কোথা থেকে নেয়, তারা কার্বন ডাইঅক্সাইড নেয় অ্যাটমসফিয়ার থেকে, বাতাস থেকে। হোয়ারস যেখানে দেখো কি হয়, অ্যাকোয়াটিক প্লান্টস মানে যেসব উদ্ভিদরা জলে বাস করে, ইউজ কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কোথা থেকে, ডিসলভ ইন ওয়াটার, অর্থাৎ জলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেখান থেকে, মানে জলের মধ্যে থেকে ডিসলভ করে তারা কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করে। তো এরপর দেখো, এরপর বলা হচ্ছে ওয়াটার এন্টার্স ইনটু দ্য সেলস ফ্রম দ্য লিভস থ্রু অসমোসিস অ্যান্ড CO2 থ্রু ডিফিউশন ফ্রম অ্যাটমসফিয়ার অর রিলিজ ডিউরিং রেসপিরেশন। তো এখানে কী হচ্ছে, দেখো এই যে জল, সেই জলটা প্রবেশ করে, জলটা যে সেলের মধ্যে প্রবেশ করে, সেলে অর্থাৎ পাতার মধ্যে যে সেল থাকে সেখানে প্রবেশ করে কোন পদ্ধতির সাহায্যে, অসমোসিস পদ্ধতির সাহায্যে। অসমোসিসকে বাংলায় বলা হয় অভিস্রবণ পদ্ধতির সাহায্যে। জলটা প্রবেশ করে অভিস্রবণ পদ্ধতির সাহায্যে। তো জল সাধারণত গাছের ওপর কী করে যায়, জল সাধারণত মূল দ্বারা, গাছ যে মূল দ্বারা জল শোষণ করে, সেই মূল দ্বারা জলটি অসমোসিস পদ্ধতির সাহায্যে
গাছের পাতার যে সেল আছে সেখানে পৌঁছে দেয় জলটা। অ্যান্ড দেখো CO2 থ্রু ডিফিউশন, এবং CO2টা কোন পদ্ধতির সাহায্যে, CO2টা ব্যাপন পদ্ধতির সাহায্যে গ্যাস নেয় ফ্রম অ্যাটমসফিয়ার, অর্থাৎ বাতাস থেকে ব্যাপন পদ্ধতির সাহায্যে CO2টা নেয়। আর দেখো গাছ কখন CO2 ছেড়ে দেয়, আর CO2টা রিলিজ করে কখন, রেসপিরেশনের সময়, অর্থাৎ গাছ যখন রেসপিরেশন করে তখন গাছ সেটি CO2টাকে রিলিজ করে। তো রেসপিরেশন সাধারণত রাতের বেলায় হয়ে থাকে, তখন CO2টা রিলিজ করে, তাই রাতের বেলায় গাছের নিচে থাকা উচিত নয়। তো এরপর দেখো ওয়াটার নেসেসারি ফর ফটোসিনথেসিস ইজ অবজার্ভড বাই দ্য রুটস। তাহলে এই যে দেখো জল, সেটা গাছের সালোক সংশ্লেষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জলটাকে অ্যাবজর্ব করে কিসের দ্বারা, গাছের মূলের দ্বারা। অক্সিজেন প্রডিউস ডিউরিং ফটোসিনথেসিস ইজ ডিউ টু ফটোলাইসিস অফ ওয়াটার। তো এখানে কী বলা হচ্ছে দেখো, অক্সিজেন যে প্রডিউস করছে, তো এখানে দেখো অক্সিজেন প্রডিউসড ডিউরিং ফটোসিনথেসিস, অর্থাৎ দেখো সালোক সংশ্লেষের সময় যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে, সালোক সংশ্লেষের সময় যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে সেটা কিসের জন্য, ইজ ডিউ টু ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস, তো সালোক সংশ্লেষের সময় যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে সেটা কার জন্য, ফটোলাইসিস অফ ওয়াটার। দেখো এই ফটোলাইসিস ওয়াটার সম্পর্কে বলে দিই, সেটা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটারের জন্য। তো ফটোলাইসিস অফ ওয়াটারকে বাংলায় বলা হয় জলের আলোক বিশ্লেষণ। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো, এই যে ফটোলাইসিস অফ ওয়াটার, এখানে হচ্ছে যে সক্রিয় ক্লোরোফিলগুলো থাকে, সেই ক্লোরোফিলগুলো কোষস্থ জলকে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রোলিক্স আয়ন, জলকে একটা হচ্ছে হাইড্রোলিক্স আয়নে বিশ্লিষ্ট করে। ঠিক আছে, এই যে সূর্যালোকের উপস্থিতিতে এই যে এরূপভাবে ভেঙে যাওয়া, যে কোষস্থ জলকে ভেঙে ফেলছে এভাবে, এই যে এভাবে ভেঙে যাওয়া, এটাকে ভেঙে যাওয়াকেই বলা হয় আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। ঠিক আছে, আর একটা মনে রাখবে যে বিজ্ঞানী রোবন হিলের নাম অনুসারে এই বিক্রিয়াটাকে বলা হয় হিল বিক্রিয়া বা হিল রিয়াকশন। তো এটাই হচ্ছে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। তো নেক্সট দেখো, দ্য গ্রিন কালার অফ প্লান্টস ইজ ডিউ টু প্রেজেন্স অফ ক্লোরোফিল। তো আমরা জানি সকলেই যে গাছের সবুজ রং হয় ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিল আর ফটো রিসেপ্টর মলিকুল হুইচ ট্র্যাপ অফ সোলার এনার্জি। তো ক্লোরোফিল হচ্ছে একটা কি, ফটো রিসেপ্টর, অর্থাৎ ক্লোরোফিল ফটোকে গ্রহণ করে, মলিকুল হুইচ ট্র্যাপ সোলার এনার্জি, যে সোলার এনার্জি থেকে। দে আর ডিফারেন্ট টাইপ অফ ক্লোরোফিল মলিকুল। তো অনেক রকমের ক্লোরোফিল অণু থাকে, যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ডি, ই। তবে ক্লোরোফিল এ আর বি হচ্ছে মোস্ট কমন অ্যান্ড ফাউন্ড ইন প্লান্ট। তবে সব থেকে যেটা বেশি কমন সেটা হচ্ছে ক্লোরোফিল এ আর বি, এবং এটা সাধারণত গাছে বেশি পাওয়া যায়। এরপর দেখো ফটোসিনথেসিস কনভার্ট লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি। ফ্রেন্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে রাখবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী হয়, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। এরপর দেখো দেয়ার ইজ অ্যান অ্যাটম অফ ম্যাগনেসিয়াম ইন দি সেন্টার অফ ক্লোরোফিল। তো এখানে মনে রাখবে যে ক্লোরোফিলের মধ্যে কী পাওয়া যায়, সেখানে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম অ্যাটম পাওয়া যায়, অণু পাওয়া যায় ম্যাগনেসিয়াম। তো এরপর দেখো ক্লোরোফিল অ্যাবজর্ব দ্য ভায়োলেট, ব্লু অ্যান্ড রেড কালার্স অফ লাইট। তো ক্লোরোফিল হচ্ছে কী কী আলোর শোষণ করতে পারে, সেটা হচ্ছে বেগুনি বর্ণের, নীল বর্ণের আর লাল বর্ণের। এখানে একটা জিনিস মনে রাখবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সব থেকে ভালো হয় লাল বর্ণের আলোতে, এবং সব থেকে মানে ভালো হয় না সেটা হচ্ছে বেগুনি বর্ণের আলোতে। এটা মনে রাখবে, মানে সব থেকে ভালো হয়, বেস্ট হয় লাল কালারের আলোতে, এটা মনে রাখবে। আর সব থেকে ভালো হয় না ভায়োলেট বা বেগুনি বর্ণের আলোতে। দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ ম্যাক্সিমাম ইন রেড লাইট অ্যান্ড মিনিমাম ইন দ্য ভায়োলেট লাইট। তো এটা দেখো বই দেওয়া আছে, যেটা বললাম গ্রিন লাইট ইজ লিস্ট এফেক্টিভ ইন ফটোসিনথেসিস। তো গ্রিন লাইট হচ্ছে লিস্ট এফেক্টিভ হয় ফটোসিনথেসিসে, তো এটা বলে দিলাম। দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস ইজ এ রিয়াকশন অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। তো এখানে মনে রাখবে যে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সেটা হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া। কী প্রক্রিয়া, জারণ বিজারণ, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন প্রক্রিয়া। অক্সিডেশন অফ ওয়াটার টেক্স প্লেস প্রডিউসিং। তো এখানে অক্সিডেশন অফ ওয়াটারের ক্ষেত্রে কী হয়, এখানে ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে অক্সিডেশন হচ্ছে, এবং ওয়াটার থেকে কী তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হয়। ফ্রেন্ডস যেটা প্রথমেই যখন সমীকরণটা পড়ালাম তখনই বললাম আমি যে এখানে কী হচ্ছে, ওয়াটার থেকে অক্সিজেন তৈরি হয়, ওয়াটার থেকে। অ্যান্ড রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড টেক্স প্লেস ফ্রম গ্লুকোজ, এবং কার্বন ডাইঅক্সাইডের রিডাকশন থেকে গ্লুকোজ তৈরি হয়।
তো তোমরা যদি এখানে বুঝতে না পারো ভালোভাবে অক্সিডেশন রিডাকশনের ব্যাপারগুলো, তো আমার চ্যানেলে একটা কেমিস্ট্রির যে প্লেলিস্ট করা আছে সেখানে একটা ভিডিও হবে অক্সিডেশন এবং রিডাকশন, সেখানে পুরোটা বুঝতে পারবে অক্সিডেশন রিডাকশন পুরো ব্যাপারগুলো। তো আমি একবার বলে দিই এখানে কীভাবে কী হচ্ছে, বোঝার সুবিধার জন্য বলে দিই, তোমরা ওই ভিডিওটি দেখে আসবে অক্সিডেশন রিডাকশন চ্যাপ্টারটি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে বলছে যে জলের ক্ষেত্রে কি হচ্ছে, জলের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং সেখানে অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ জলের ক্ষেত্রে জারণ হচ্ছে। তো আমরা সমীকরণে কী দেখেছিলাম, সমীকরণে দেখেছিলাম যে 12 অণু জল ছিল এবং সেখান থেকে কী উৎপন্ন হচ্ছিল শেষমেশ, সেখান থেকে উৎপন্ন হচ্ছিল 6 অণু অক্সিজেন। তো বলছে এই অক্সিজেনটা জলের প্রভাবে হচ্ছে। তাহলে অক্সিডেশন বা জারণ হওয়ার মানে কি, জারণ হওয়ার মানে হচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন অর রিমুভাল অফ হাইড্রোজেন। তো এখান থেকে কী হচ্ছে দেখো, এখানে দেখো এখানে সমীকরণটায় হাইড্রোজেন আছে, তো কিন্তু এখানে দেখো হাইড্রোজেন নেই, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেনটা অপসারিত হয়ে গেছে। তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন মানে হচ্ছে সেখানে অক্সিডেশন বা জারণ। তোমাদের এই দুটো কনসেপ্ট আগে বলে দিই যে অক্সিডেশন মানে কি, রিডাকশন মানে কি। অক্সিডেশন মানে হতে পারে অক্সিজেনের অ্যাড হওয়া, আর হাইড্রোজেন সেটা হচ্ছে বেরিয়ে যাওয়া। আর যদি বলি রিডাকশন মানে কি, রিডাকশন মানে হচ্ছে হাইড্রোজেনের অ্যাড হওয়া কিন্তু অক্সিজেন সেখান থেকে বেরিয়ে যাওয়া। তো এটাই হচ্ছে রিডাকশন সহজ ভাষায় বলতে গেলে। তো একটু মনে রাখবে, অথবা ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে দেখো কার্বন ডাইঅক্সাইড টেক্স ফ্লেক্স ফর্মিং গ্লুকোজ, এবং এখানে কার্বন ডাইঅক্সাইড যে হচ্ছে CO2, এখানে তার রিডাকশন হয়ে কি হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে। কারণ কি, রিডাকশন মানে হাইড্রোজেন অ্যাড হওয়া, কারণ এখান থেকে কি উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে C6H12O6, C6H12O6 গ্লুকোজের সংকেত তো এটা। তো এখানে দেখো কি হচ্ছে, অ্যাডিশন অফ হাইড্রোজেন হচ্ছে না, হাইড্রোজেন অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে রিডাকশন হচ্ছে। ঠিক এটাই এখানে বলা হয়েছে। এরপর দেখো দ্য স্টেজ অফ ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিসের এখানে দুটো দশা আছে, একটা হচ্ছে ফটোকেমিক্যাল মানে আলোক নির্ভর দশা বলি বা আলোক দশা বলিতেই, আর একটা হচ্ছে অন্ধকার দশা বা ডার্ক কেমিক্যাল রিয়াকশন। তো প্রথমে দেখে নিই আমরা ফটোসিনথেসিসের আলোক দশা। তো আলোক দশার ব্যাপারগুলো একটু পুরোটা বলার আগে তোমাদের আগে ছোটো করে একটা জিনিস বুঝতে হবে যে সালোক সংশ্লেষ সাধারণত কোথায় হয়। সালোক সংশ্লেষ হয় সাধারণত গাছের সবুজ অংশে, যেমন গাছের কাণ্ডে হতে পারে, পাতায় হতে পারে, ঠিক আছে, গাছের মূলে হতে পারে, ঠিক সবুজ অংশে। তো আমরা মেনলি যেটা ধরে থাকি যে সালোক সংশ্লেষ হয় সাধারণত গাছের পাতায়, কারণ সাধারণত পাতাকেই গাছের রান্নাঘর এরকম বলা হয়ে থাকে। তো এটা মনে করো সিম্পল মনে করো, যদিও হলো না, এটা মনে করো একটা পাতা, গাছের পাতা। তো পাতার মধ্যে কি থাকে, বিভিন্ন কলা থাকে। কলা আগের দিনও পড়েছি, কলা মানে কি একগুচ্ছ কোষ নিয়ে তৈরি হয় কলা। তো সাধারণত পাতার যে মেসোফিল কলা, সেই মেসোফিল একটা মনে করো কলা নিলাম, তো কলার মধ্যে কি থাকবে, মেসোফিল কোষ থাকবে। মেসোফিল কোষ থাকবে, কোষগুলি কী প্রকারের কোষ হবে, সব উদ্ভিদ কোষ হবে। তো উদ্ভিদ কোষ সম্পর্কে ভিডিও আমি আগেও দিয়েছি, দেখো বায়োলজির প্রথম দিকে আছে প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের নিউক্লিয়াস, কোষ প্রাচীর থাকে, এগুলো থাকে। তো এরকম করে উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে, প্লাস্টিডও থাকবে। এক মিনিট। তো উদ্ভিদ কোষ থাকে, তো উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে বললাম, উদ্ভিদ কোষের মধ্যে যে পাতার উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড থাকে। তো সেই প্লাস্টিডের মধ্যে আবার তিনটে অংশ থাকে। একটা কি, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, 2 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 2 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর 3 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্ট। তো এই ক্রোমোপ্লাস্ট কি, লিউকোপ্লাস্ট কি, এগুলো বলছি না, এগুলো সব অলরেডি আমার চ্যানেলে ভিডিও করা আছে, তোমরা দেখে নেবে। তো উদ্ভিদের মধ্যে আমরা বলে দিই, উদ্ভিদের মধ্যে যে সাধারণত পাতার মধ্যে মেসোফিল কলায় মেসোফিল কোষ থাকে। তো সেই মেসোফিল কোষের মধ্যে প্লাস্টিড থাকে। সেই প্লাস্টিডের মধ্যে কি থাকছে, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। তো এখান থেকে নিলাম আমরা ক্লোরোপ্লাস্ট নিলাম। তো এই যে ক্লোরোপ্লাস্ট থাকছে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হচ্ছে দেখো, ক্লোরোপ্লাস্টের মধ্যে ঠিক এরকম মনে করো ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে এভাবে ঠিক পয়সার কয়েন হয় না, ঠিক থালার মতো চাকতির মতো এভাবে থাকে। ঠিক আমি দেখাই কালারটা নিয়ে একটু, ঠিক চাকতির মতো, ঠিক একটার উপর একটা যদি হচ্ছে না, এভাবে একটার উপর একটা ঠিক মনে করো চাকতির মতো থাকে, মানে এভাবে গোল, তারপর নিচে আবার এভাবে গোল, ঠিক এভাবে চাকতির মতো থাকে। ড্রয়িং করতে অসুবিধা হচ্ছে হাতে। তো ঠিক এভাবে চাকতির মতো একটা থাকে। হ্যাঁ, এইটার মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে, তো এদের যে চাকতির মতো থাকছে, এই প্রতিটা চাকতিকে ঠিক একটা পয়সার মতো থাকছে। এই এক একটা পয়সাকে বলা হয় থাইলাকয়েড। কী বলে, থাইলাকয়েড। এক একটা পয়সার মতো থাকছে, এটাকে বলা হয় থাইলাকয়েড।
আর এই যে টোটাল অংশটাই মানে এত একগুচ্ছ পয়সা, প্রায় 40 থেকে 60টা পয়সার আকারে থাকছে এভাবে, এগুলোকে বলা হয় গ্রানা। কি বলে? গ্রানা, গ্রানা বলে, GRANA, গ্রানা। আর এই যে পয়সার মধ্যে থাকছে এগুলো হচ্ছে থাইলাকয়েড। তার মানে আর একগুচ্ছ থাইলাকয়েড নিয়ে কী তৈরি হচ্ছে? গ্রানা তৈরি হচ্ছে। এই থাইলাকয়েড আছে, এই থাইলাকয়েডের মধ্যে এক ধরনের দানা থাকে, থাইলাকয়েডের মধ্যে দানা থাকে যাকে বলা হয় কোয়ান্টাজোম দানা, কোয়ান্টাজোম দানা, ঠিক আছে। আর এই দানার মধ্যেই থাকে ক্লোরোফিল, এই কোয়ান্টাজোম দানার মধ্যেই থাকে ক্লোরোফিল। তাহলে বোঝা গেল ক্লোরোফিল কোথায় থাকছে। দেখো আমি অনেকটা ডিটেলসে বলে দিলাম, এত ডিটেলসে তোমাদের পরীক্ষায় আসবে না। তো এই দানার মধ্যে থাকে ক্লোরোফিল, অর্থাৎ সাধারণত কোথায় ঘটছে, তার মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঘটে সাধারণত বই লেখা থাকে যে গ্রানা অঞ্চলেই ঘটে, গ্রানা অঞ্চলে, যে আলোক দশাটা, লাইট ফেজটা গ্রানা অঞ্চলে ঘটে। তো এবার দেখা যাক বইয়ে কী বলা হচ্ছে। দিস রিয়াকশন ইজ কমপ্লিটেড ইন গ্রানা অফ দ্য ক্লোরোফিল। তো যেটা বললাম যে এখানে শুধু সিম্পল বলে দিয়েছে যে গ্রানা থাকে, গ্রানার মধ্যে ক্লোরোফিল থাকে সেটা বলে দিয়েছে, কিন্তু যেটা বললাম যে গ্রানার মধ্যে যে গ্রানা হচ্ছে থাইলাকয়েড দ্বারা গঠিত, থাইলাকয়েডের মধ্যে দানা থাকে, সেই দানার মধ্যে থাকে ক্লোরোফিল। এরপর দেখো, দিস ইজ অলসো কল্ড হিল রিয়াকশন, এবং এটাকে হিল বিক্রিয়া বলা হয়। এরপর দেখো, দিস ইজ অলসো কল্ড হিল রিয়াকশন, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় হিল রিয়াকশন বলা হয় প্রসেসটাকে। দেখো, ইন দিস প্রসেস ব্রেকিং ডাউন অফ ওয়াটার টেক্স প্লেস রিলিজিং হাইড্রোজেন আয়ন অ্যান্ড ইলেকট্রন। তাহলে দেখো এই পদ্ধতিতে কী হয়, জলের অণু ভেঙে যায়। আমরা জানি কি জলের অণু কী হয়, জলের অণু হচ্ছে H2O। H2O যখন ভেঙে যায় তখন কী তৈরি হয়, একটা হচ্ছে H+ আয়ন আর একটা হয় OH- আয়ন, ঠিক আছে। তাহলে জলের অণু যখন ভেঙে যায় তখন কী তৈরি করছে, একটা হাইড্রোজেন আয়ন, এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি করছে, অ্যান্ড ইলেকট্রন। ইলেকট্রন মানে হচ্ছে একটা হলে এটা হাইড্রোলিক্স আয়ন বলে, এর ওপরে একটা ইলেকট্রন তৈরি করছে, এটাকে বলে অ্যাকচুয়ালি বলা হয় হাইড্রোলিক্স আয়ন, ঠিক আছে। ফর ফটোলাইসিস অফ ওয়াটার, দেখো ফটোলাইসিস মানে কি বললাম, জলের আলোক বিশ্লেষণ। ফর ফটোলাইসিস অফ ওয়াটার, এই যে পদ্ধতি H+ আর OH- ভেঙে গেল, এই পদ্ধতি বলা হয় ফটোলাইসিস অফ ওয়াটার বা জলের আলোক বিশ্লেষণ। এনার্জি ইজ রিসিভ ফ্রম দ্য লাইট, এনার্জি কোথা থেকে প্রাপ্ত হয়, লাইট থেকে প্রাপ্ত হয়। অ্যাট দ্য এন্ড অফ দিস প্রসেস, এই পদ্ধতির শেষে কী হয় দেখো, ATP ইজ ফর্মড, ATP উৎপন্ন হয়। ATPর পুরো নামটা মনে রাখবে, ATPর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ATP ইজ ফর্মড ফ্রম ADP অ্যান্ড P, ADP মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যান্ড P মানে হচ্ছে ফসফরাস বা ফসফেট। তারপর দেখো তো এবার আমরা আসবো ডার্ক কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ অন্ধকার দশা। অন্ধকার দশায় কী হচ্ছে, আগে যেটা বললাম আলোক উপস্থিতি, আলোক উপস্থিতি মানে হচ্ছে যেখানে সূর্যালোক পড়ছে, সূর্যের আলো থাকছে, তার জন্য ওটা হচ্ছে, তাই জন্য ওটা লাইট ফেজ বলছি, আলোক নির্ভর দশা। আর এটা হচ্ছে এখানে কোনো লাইটের প্রয়োজন হয় না, ডার্ক কেমিক্যাল রিয়াকশন। দিস রিয়াকশন টেক্স প্লেস ইন দি স্ট্রোমা অফ ক্লোরোফিল, তো এটা হচ্ছে ক্লোরোফিলের স্ট্রোমা অঞ্চলে ঘটে। তো আমরা যেটা বললাম যে ক্লোরোফিলের মধ্যে কী কী অঞ্চল বললাম, মানে গ্রানা আর ট্রমা বললাম, ক্লোরোপ্লাস্টের মধ্যে বিশেষ করে। একটা হচ্ছে গ্রানা মানে হচ্ছে থাইলাকয়েডগুলো গঠিত হয়ে এটা তৈরি করছে, এগুলো বলা হয় গ্রানা। আর গ্রানা বাদ বাকি যেসব মানে অংশ থাকে, ধরো এগুলো তো কিন্তু অনেক থাকে, এই যে থালার মতো অংশ এগুলো কিন্তু অনেক থাকে, তো এগুলো বাদ দিয়ে যেসব ফাঁকা অংশ থাকে সেগুলোকে বলা হয় স্ট্রোমা অঞ্চল। তো আগেরটা লাইট রিয়াকশন ঘটবে এই যে গ্রানা অঞ্চলে, এই থাইলাকয়েডের মতো এই অংশগুলোই, আর এই স্ট্রোমা হচ্ছে এই যে ফাঁকা অংশগুলো, সেগুলোকে বলা হয় স্ট্রোমা অঞ্চল। তো ডার্ক রিয়াকশন ঘটে এই স্ট্রোমা অঞ্চলটিতে। ইন দিস রিয়াকশন রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড, এখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয়। টেক্স প্লেস সুগার অফ স্টার্চ আর ফর্মড, এবং এখানে কী তৈরি করে এরা, সুগার আর স্টার্চ তৈরি করে। এবং এই যে সুগার আর স্টার্চ তৈরি করছে এরা, এগুলো বিভিন্ন ফলে মূলে এরা সঞ্চিত করে রাখে এবং আমরা এগুলো খেয়ে থাকি। ইট ইজ নোন অ্যাজ কেলভিন বেনসন সাইকেল, এবং এটা কেলভিন বেনসন সাইকেল নামে পরিচিত। এরপর দেখো, রুট প্রেসার ইজ মেজার্ড বাই অক্সানোমিটার, তো এই রুট প্রেসার বা মূলের চাপ মাপা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। দ্য সেল হুইচ আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড অ্যান্ড ইন্টারেক্টিং উইথ গার্ড সেল আর সাবসিডারি সেলস, তো এটা আমি আগের ভিডিওতে বলেছি সাবসিডারি সেল কাকে বলে, যে সমস্ত সেলগুলো খুব কাছাকাছিভাবে থাকে, খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেডভাবে থাকে এবং গার্ড সেলের সাথে ইন্টারাক্ট করে থাকে, সেদের বলে থাকি সাবসিডারি সেল। নেক্সট দেখো, কনভার্সন অফ স্টার্চ টু সুগার ইজ এসেন্সিয়াল ফর স্টোমেটাল ওপেনিং, তো এখানে দেখো এই যে স্টার্চ থেকে সুগার হচ্ছে, এটা হচ্ছে খুবই প্রয়োজনীয় স্টোমেটাল ওপেনিংয়ের ক্ষেত্রে।
স্টার্চ থেকে সুগার হওয়া খুবই প্রয়োজনীয় স্টোমেটাল ওপেনিংয়ের ক্ষেত্রে। নেক্সট দেখো ক্যাকটাস প্লান্ট। তো ক্যাকটাস প্লান্ট কিপ ইটস স্টোমেটা ওপেন ডিউরিং নাইট অ্যান্ড ক্লোজ ডিউরিং ডে টাইম। তো ক্যাকটাস জাতীয় গাছগুলো তারা এই স্টোমেটা ওপেন করে থাকে রাতের বেলায়, এবং দিনের বেলায় সেগুলি বন্ধ করে থাকে। তো ক্যাকটাস জাতীয়গুলোর একটা জিনিস মনে রাখবে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, এরা যে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত করেছে। ক্যাকটাস পত্রকণ্টক দেখা যায়, মানে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, কারণ মরুভূমি অঞ্চলে তীব্র ধরো রোদের চাপ, সেখানে পাতা থাকলে খুব বেশি মাত্রায় খুব বেশি মাত্রায় সেখানে বাষ্পীভূত হওয়ার সম্ভাবনা থেকে যায় জলের। তাই সেই জলগুলোকে ধরে রাখতে তারা পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করেছে। তো এরা কিন্তু এই কাঁটার সাহায্যেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় করে, গাছের খাবার উৎপন্ন করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং লাইক করবে ভিডিওগুলি। তোমরা লাইক করছেন অনেকেই, ধন্যবাদ। সরি।